আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি ফিশ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে আমি মাছটা ধুয়ে ছিঁড়ে নিয়েছি, আর এইভাবে একটু কেটে নিলে মশলাটা ভালো করে ঢোকে। তো আমি লবণ লেবু দিয়ে কষলিয়ে ভালো করে মাছটা ধুয়ে টিস্যু দিয়ে মাছের গায়ের পানিটা মুছে নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করে নিব। মাছটা ম্যারিনেট করার জন্য নিয়েছি টক দই, আর টক দই দিয়ে আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিব রসুন বাটা, আদা বাটা, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু আমি হাফ চামচ করে নিয়েছি। লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিব হলুদের গুঁড়া হাফ চামচ, দিব বারবিকিউ মশলা, দিব লবণ আমি অল্প দিয়েছি। আমি এখানে সয়া সস দিয়ে মাছটা মাখিয়ে নিব। লবণটা দিব স্বাদ মতো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিব, মিশিয়ে নিব। দিব সয়া সস। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের গায়ে আমি দিয়ে দিয়েছি সয়া সস আর লেবুর রস দিয়ে মাখিয়ে নেব মাছটাকে, আবারও যাতে মাছের গায়ের কোনো গন্ধ না থাকে। ভালো করে মাখিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। মাছটা এমনভাবে মাখাতে হবে যে মাছের গায়ে যে আমি যে চিড়ে নিয়েছি ভিতর দিয়েও মশলাটা ঢুকিয়ে দিব। ভালো করে মাছটা মাখিয়ে নিব। মশলা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখন রেস্টে রেখে দিব। আর আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, আর সারা রাত ওভারনাইট রেস্টে রেখে দিলে ভালো হয়। তো 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপরে ফ্রাই করে দেখাবো। তেলাপিয়া মাছের বারবিকিউ ফিশ করার জন্য প্যানে আমি সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি, আর ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। মাছটা এক পাশ একটু হয়ে গেছে, এখন উল্টে দিব। মাছটা উল্টে দিয়েছি, আর এখন ঢেকে দিব। আর মাছের উপর দিয়ে যে মশলাটা আছে মশলাটা দিয়ে দিব। তো মাছটা উল্টে দিয়েছি, এখন ঢেকে দিব। আর উপর দিয়ে ঢাকনাটা তুলে মাছটা উল্টে দিব, আর উল্টিয়ে দিয়ে মাছের গায়ে উপর দিয়ে মশলাটা দিয়ে দিব উল্টিয়ে। তো মাছটা উল্টে দিয়েছি, আর উপর দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এখন আবারও ঢেকে দিব। তো মাছটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর একটু সাবধানে উল্টে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। আর একটা বড় তৈলাক্ত প্যানে অথবা কড়াইয়ে মাছগুলো ফ্রাই করে নিতে হবে। তা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিব। হয়ে গেছে আমার। এক টুকরা
কয়লা আমি ভালো করে গরম করে নিব। যেহেতু তান্দুরি ফিশ আমি চুলাই করেছি, তো কয়লার একটা ফ্লেভারের জন্য আমি কয়লাটা গরম করে নিব। কয়লাটা ভালো করে গরম করে নিয়েছি, এখন তুলে নিব। পাশে আমি কয়লাটা রেখে দিয়ে দিব সরিষার তেল। আর এই সরিষার তেল থেকে যে ধোঁয়াটা উঠবে সে কয়লার ফ্লেভারটা, তো কয়লার ফ্লেভারটা এই মাছের ভিতরে যাবে আর সুন্দর একটা ফ্লেভার হবে। ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে আমার তান্দুরি ফিশটা। হয়ে গেছে, এখন কয়লাটা তুলে নেব। তৈরি হয়ে গেল আমার তান্দুরি ফিশ। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর খেতে ভীষণ মজার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।